হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেকদিন যাবতই আমি ক্লে ক্রাফটের বিভিন্ন ভিডিও বানাচ্ছি। তবে আজকের ভিডিওটা আসলে কোনো ক্লে ক্রাফটের ভিডিও নয়, বরং আজকে আমি আমার ক্লে ক্রাফটের যেই জায়গায় বসে করি সেই জায়গাটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার ভিডিও। এটা একটা ক্রাফট ভিডিও বলা চলে, আবার আপনারা চাইলে এটাকে ছোটোখাটো একটা ব্লগিংও বলতে পারেন। তো বেশিরভাগ সময় দেখা যায় যখন আমি বিভিন্ন রকমের ক্রাফটের ভিডিও বানাতে চাই, তখন আমি আমার পছন্দের মতো কালারগুলো সামনে খুঁজে পাই না। তাই আমি ভাবলাম এগুলোকে যদি আমি সুন্দরভাবে কালার ওয়াইজ সাজিয়ে রাখি তাহলে কিন্তু খুব দ্রুত এগুলো খুঁজে পাওয়া যায়। তাই আমি আমার মায়ের একটা পুরনো শাড়ির বক্স নিয়েছি। এখন শাড়ির বাক্সটার মধ্যে যদি আমি নর্মালি ক্লেগুলোকে অর্গানাইজ করে রেখে দিই তাহলে কিন্তু হয়, বাট আমার কাছে কেন যেন ভালো লাগছে না। আমার কাছে মনে হচ্ছে এটা একটু ক্রিয়েটিভ হলে দেখতে সুন্দর লাগবে। তো যার কারণে আমি একটা র্যাপিং পেপার নিয়েছি এবং র্যাপিং পেপারটা এটার মাপ করে কেটে নিয়ে এটা আমি ভালোভাবে র্যাপ করে নিচ্ছি ভিডিওর মতো করে। এখন আমি অপোজিট সাইডটা একটা নর্মাল সাদা কাগজ দিয়ে র্যাপ করে নেব, যাতে এখানকার এই সাইডে লেখাগুলো থেকে যায়। এই যে এখন দেখুন আমার কিন্তু দুই পাশে ভালোভাবে র্যাপ করা হয়ে গেছে। এখন আমি ভেবেছিলাম নিজের বক্সটাও ডিজাইন করব, পরে আবার ভাবলাম যে যেহেতু এটার ভিতরে ক্লেই থাকবে তো ভিতরটা এমনি তো দেখা যাবে না, তাই আর আমি এটাতে এক্সট্রা করে আর কিছু লাগাইনি। এখন আমি ক্লেগুলা কালার অনুযায়ী সাজিয়ে রাখছি, আর এতে করে দেখা যাবে যে আমি যখন কাজ করতে যাব তখন আমি আমার হাতের কাছেই পেয়ে যাব প্রয়োজন মতো কালারগুলো। এই যে দেখুন আমি কিন্তু একেবারে প্রতিটা কালার একসাথে করে করে আমি সবগুলো কালার অর্গানাইজ করে রেখেছি। এই যে এখন বক্সের উপরের সাইডে যে ফাঁকা অংশটা ছিল ওই জায়গায় আমি কিচেন র্যাপার কেটে নিয়ে সেটা আমি বক্সের মাপে করে উপরে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এই যে আমার বক্সটা রেডি। আগে আমি যেই টেবিলটার উপর বসে ভিডিও বানাতাম সেখানে ভিডিও করতে একটু প্রবলেম হতো, আর এটা আমার কাছে মনে হতো যে ওটা অনেক বেশি কষ্টকর। তো যার কারণে আমি একটা ছোট ল্যাপটপ টেবিল কিনে নিয়েছি, যেটাতে আমি সহজেই যে কোনো জায়গায় বসে কাজটা করতে পারবো। আর এটা ফোল্ডিং টেবিল হওয়ার কারণে আমি এটা খুলে আমার বারান্দায় এক সাইডে রেখে দিচ্ছি এবং এটার নিচে আমি আমার বক্সটা রেখে দিচ্ছি। এখানে টেবিলটার এই সাইডটা আমার কাছে মনে হয়েছে একটু ফাঁকা ফাঁকা, তো আমি ভাবলাম যে আমার কাছে একটা কফির ছোট কৌটো ছিল, সেটার মধ্যে যদি আমি এখানে গাছ লাগিয়ে রাখি তাহলে দেখতে কিন্তু জিনিসটা খুবই সুন্দর লাগবে। তো যেই ভাবা সেই গাছ, আমি চলে গেলাম আমার বাড়ির বারান্দায়। তো বারান্দায় আমি একটা ছোট স্পাইডার প্ল্যান্ট লাগিয়েছি, সেখান থেকে অনেকগুলো বেবি প্ল্যান্ট বের হয়েছে। আগে আসলে অনেকগুলো বের হয়েছিল, সেগুলো আমি কাট করে নিয়েছিলাম, তবে এই দুটো প্ল্যান্ট একটু বেশি ছোট ছিল যেগুলো তো ওই সময় রুট বের হয়নি। তাই এখন যখন রুট বের হয়েছে তো আমি এখান থেকে একটা প্ল্যান্ট কেটে নিচ্ছি। যেহেতু প্ল্যান্টটা বাইরের রোদের আলোতে ছিল তাই এটার উপর বিভিন্ন রকম ধুলাবালি জমেছিল, তাই আমি পানি দিয়ে প্ল্যান্টের উপর সাইডে ধুলাবালিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি কৌটোটার মধ্যে পানি নিয়ে নিচ্ছি আমার স্পাইডার প্ল্যান্টটাকে ভিজিয়ে রাখার জন্য। এখন আমি স্পাইডার প্ল্যান্টটাকে এটা জায়গা